হ্যালো ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি একটি অপটিটেক্স সফটওয়্যার ব্যবহার করে ওমেন্সের লং স্লিভ শার্ট প্যাটার্ন মেক করতে পারেন। কিভাবে করবেন এই নিয়ে আজকে আলোচনা করব এবং প্যাটার্ন মেক করে দেখাবো। এই জন্য ফার্স্টে দেখিয়ে নিচ্ছি, এটা আমার ওয়ার্কশিট। মূলত এই স্টাইলে আমি প্যাটার্নটি তৈরি করব। আর এটা হচ্ছে স্কেচ, কোথায় কি বসবে। আর এটা হলো হাউ টু মেজারমেন্ট শিট। তো এটা হলো মূলত মেজারমেন্ট, আর এখানে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা আছে। তো ফার্স্টে আমি অপটিটেক্স সফটওয়্যারটি রান করে নেব। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ ক্যাট প্যাটার্ন বাংলার যত ধরনের ভিডিও আপলোড করি না কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর বাসা থেকে যারা কাজ শিখতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার প্রত্যেকটা ভিডিওই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অপটিটেক্স সফটওয়্যারের ওয়ার্কিং ইউনিট বা ওয়ার্কিং পেজ। তো এর জন্য ফার্স্টে আমাকে যে কাজটি করতে হবে, এখানে একটি লেন্থ এবং উইথের মেজারমেন্ট নিতে হবে। তো আমি লেন্থ হিসেবে নিচ্ছি, দেখি এখানে লেন্থের মেজারমেন্টটা কত দেওয়া আছে। এখানে ফর লেন্থ ফর এই স্পেস বা হাই পয়েন্ট শোল্ডার 67 cm এবং ব্যাক লেন্থ ফ্রম এই স্পেস 71 cm। তো ফার্স্টে দেখে আসি যে আমার ইউনিটটা সেন্টিমিটারে আছে। তো এখানে যদি আপনার ইঞ্চিতে থাকে এখান থেকে সেন্টিমিটার ক্লিক করে অ্যাপ্লাই ফর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো ফার্স্টে আমি নেব ফ্রন্ট লেন্থ ফ্রম এ স্পেস 67 cm, ব্যাক লেন্থ। তো আমি ব্যাক লেন্থটাই নিয়ে নেব, কারণ ব্যাক লেন্থটা আমার ফ্রন্ট লেন্থের থেকে বড়। ব্যাক লেন্থ 71 cm, এখানে হাফ চেস্ট 51 এর হাফ। তো বেস সাইজটা আমি এম সাইজের প্যাটার্ন করব। ব্যাক লেন্থের মেজারমেন্ট আছে 72 cm এবং হাফ চেস্ট 54 cm। আমি উইথ দেব এবং লেন্থে বসিয়ে দেব চেস্ট, হাফ চেস্ট 54 এর হাফ 27। ওকেতে প্রেস করব। এরপর ফাইলটাকে আমি সেভ করে নেব, যেহেতু এটা বাইরের স্টাইল 11222। এরপর সেভেতে ক্লিক করে দেব। স্টাইল নাম্বার 111222। স্টাইল নাম্বারটা দিয়ে আমি কিন্তু এখানে সেভ করে দিলাম। স্টাইল নাম্বারটা এখানে দিতে পারেন। এখান থেকে আমি ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্টটা নিয়ে নেব। নেক উইথ, নেক ড্রপ মানে ফ্রন্ট নেক ড্রপ সেন্টার ব্যাক, নেক ড্রপ সেন্টার ব্যাক, ব্যাক নেক ড্রপ সেন্টার ফ্রন্ট। এখানে সিএফ এ সেন্টার ফ্রন্ট বোঝাচ্ছে। তো ফ্রন্ট নেক ড্রপ আছে 9.75। গ্রেডিং মার্ক, ওকেতে প্রেস করব। ব্যাক নেক ড্রপটা আছে 0.5 cm, এখানে ওকেতে প্রেস করব।
তো এখান থেকে আমার নেক উইথের মেজারমেন্টটা নিতে হবে। নেক উইথ 15.5 cm, এর হাফ 15.5 ভাগ 2 7.75। গাইডলাইন নিয়ে তো এখান থেকে আমি ফন্টের শেপ দিয়ে দেব। এরপর আমি দেখব যে শোল্ডারের মেজারমেন্টটা কত দেয়া আছে। এখান থেকে এখানে ফুল শোল্ডার 49 cm, সরি আমার এখানে একটু ভুল হয়েছে। তো স্মল সাইজের যেহেতু নিয়েছি আমি, এখানে আমার কিন্তু বেস সাইজটা এম সাইজ। তো নেক ড্রপ সেন্টার ব্যাকে 10 cm, তো এখানে আমার পঁচিশ cm ডাউন করতে হবে। পয়েন্ট 25 14 ডাউন করে দিলাম। এখন ঠিক আছে। তো শেপটা ঠিক করে নিই আমি। ফুল শোল্ডার 49 cm, এর হাফ 49 ভাগ 2 24.5। তো এখান থেকে আমি গেটিং মার্ক নিয়ে নেব 24.5, দেন ওকেতে প্রেস করব। তো এখানে আমি অ্যাড পয়েন্ট দিয়ে টিপ পয়েন্ট দিয়ে নেব। তো এখন দেখবো আমি শোল্ডার স্লোপ বা শোল্ডার ড্রপের মেজারমেন্ট কত দেয়া আছে। E2 দেখি E2 এখানে দেয়া আছে কিনা। তো E2 এখানে নাই, ফুল শোল্ডার আছে। তো বেসিক্যালি আমরা যেহেতু ওমেন্সের
লং স্লিভ শার্টের প্যাটার্ন করতেছি, এর জন্য আমি 3.5 cm ডাউন করে দেব। 3.5 cm মুভ। এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি 3 cm ডাউন করে দেব, 3.5 cm, 3.5 cm, দেন ওকেতে প্রেস করব। তো এখন আমি দেখব আর্মহোলের মেজারমেন্ট কত দেয়া আছে। আর্মহোল এম, আর্মহোল ডেপথ ফ্রম এইচপিএস থেকে 24 cm, এই পয়েন্ট থেকে, এটা আমার এইচপিএস পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে আমার 24 cm ডাউন করতে হবে। মাইনাস 24 cm, গ্রেডিং মার্ক, ওকে। তো এই পয়েন্টটা আমার প্রয়োজন নেই, এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দেব। তো এটার মিডলে আমি একটি পয়েন্ট ক্রিয়েট করে নেব। এরপরে দেখবো অ্যাক্রস চেস্ট বা অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট এখানে দেয়া আছে কিনা। তো অ্যাক্রস ফ্রন্ট এবং চেস্টের মেজারমেন্ট এখানে দেয়া নাই। মুভ পয়েন্ট সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে তো এটাকে আমার তালপাট দিতে হবে। অ্যাক্রস ফ্রন্টের নিয়ে নিয়েছি, তো অ্যাক্রস ব্যাকটা আমার মোটামুটি এটার সে 1 cm ডিফারেন্স হবে, যেহেতু আমি হাফ cm করতেছি 0.5 cm দিয়ে নেব। তো এখানে আমার টোটাল ব্যাক লেন্থটা নেওয়া আছে, তো ফ্রন্ট লেন্থটা আমার নিতে হবে, যেহেতু এখানে আমার হেমটা এরকম হবে, কার্ভ হেম।
সিঙ্গেল স্টিচ। তো এর জন্য আমি ফ্রন্ট লেন্থ ফ্রম এইচপিএস থেকে 68 cm, হাই পয়েন্ট শোল্ডার থেকে -68 এটা আমার স্টেট আছে, এটা আমার এরকম কার্ভ হবে, এরকম শেপ হবে। তো দেখি আমার সাইড লেন্থ বা হিম সিএম দেওয়া আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কোনো সাইড সিএম দেওয়া নাই। বেসিক্যালি আমি এটাকে এই পয়েন্টটা আমার প্রয়োজন নাই। তো গাইডলাইনটা বসানোর সময় যদি কোনো প্রবলেম করে ডাবল ক্লিকে, তো এখানে গিয়ে আপনার এই পয়েন্টটা চলে আসবে 68 cm, এর আগে মাইনাস হবে, দেন এন্টারে প্রেস করব। তো এখানে একটি গেটিং মার্ক দিয়ে নেব, কারণ এই পয়েন্টটা ডিলিট করার পরে কিন্তু পয়েন্টটা সরবে না। তো গেটিং মার্কটা দিয়ে দিলে কি হবে, তো এই পয়েন্টটা ডিলিট করে এতটুকু হয়ে যাবে। তো এই পয়েন্ট থেকে আমি ডার্ক পয়েন্ট ক্রিয়েট করে নেব। তো বেসিক্যালি এই সাইড সিএমটা আমার মেজারমেন্টে দেওয়া নাই, তো এটাকে আমি সাড়ে 3 cm 3.5 cm উপরে উঠে দেব।
ফ্রন্ট এবং ব্যাকটা আমার পুরোপুরি শেষ। তো এখানে আমার ব্যাক ইয়োকের মেজারমেন্ট নিতে হবে। ব্যাক ইয়োকের মেজারমেন্ট 16 cm, এই স্পেস থেকে আমি -16 cm ডাউন করে দেব। এরপর এখান থেকে across ব্যাগে দেন ফিনিশ। তো এখানে দেখতে পাচ্ছি শোল্ডার মুভ ফ্রন্টে 2 cm এর শোল্ডার ড্রপ হবে। cm এরপর আবার প্যারালাল করে নেব এখান থেকে -2 cm এখানে টিক মার্ক উঠিয়ে দেব, দেন ওকেতে প্রেস করব। এখন আমার ফ্রন্ট এবং ব্যাকটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে, তো এখানে আমার একটি কিন্তু এখানে প্লাকেট আছে, বক্স প্লাকেট এবং বাটন প্লাকেট। দেখি ফ্রন্ট প্লাকেটের এখানে কিন্তু এখানে দেখেন ফ্রন্ট প্লাকেট উইথ 2.5 cm, 2.5 cm এখান থেকে মানে টোটালে দেখাচ্ছি, ইন টোটালে 2.5 cm। তোমার বাটনটা কোথায় হবে? বাটনটা আমার এখানে হবে, তো এই লাইনটাই হবে বাটন। তো আমার এদিকে যাবে 1.25 এবং এদিকে যাবে 1.25। ডাবল ক্লিক করব 1.25 মাইনাস 1.25। এটা আমার এই লাইনটা। তো এখান থেকে আমার অ্যালাউন্স দিতে হবে 2.5 cm আর 1.5 cm, 4 cm। তো এখানে ওই গাইডলাইন নিয়ে -4 cm, দেন ওকেতে প্রেস করব। এখান থেকে আরেকটি গাইডলাইন এখানে বসিয়ে দেব। এখানে ড্রাফটটা নিয়ে এই পয়েন্ট থেকে
তো এখন আমি পেজগুলোকে প্রেস করব। এর জন্য যে কাজটি করব, Ctrl+V প্রেস করে ফার্স্টে আমি ব্যাক পার্টটাকে আলাদা করব। ব্যাক ইয়োক এবং ব্যাক পার্ট। তো এখান থেকে আমি ফ্রন্ট পার্টটাকে আলাদা করব এখন। বাড়তি পয়েন্টগুলোকে আমি এখান থেকে ডিলিট করে নেব। তো স্কেচটা আমি ফলো করব। তো এখান থেকে দেখব যে পকেটটি মেজারমেন্ট কত দেয়া আছে, পজিশনটা দেখি পকেট পজিশনটা দেয়া আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি পকেটের পজিশনটা দেয়া নাই। তো বেসিক্যালি আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে বা এসপিএস থেকে 10 cm ডাউন করব। তে গার্ড লাইন নিয়ে 20 -20 দেন ওকেতে প্রেস করব। এখান থেকে আমার বাটনের ইজ লাইন থেকে 3 cm ভেতরে আমি একটি গার্ড লাইন নিয়ে নেব, যেহেতু আমার মেজারমেন্ট এখানে দেয়া নাই। তো এখান থেকে আমার 1.25 এখানে একটি বাটনের লাইন আছে। তো 1.25 প্লাস 3 4.25 4.25 তো দেখে আসি পকেটের উইথ এবং লেন্থটা কত আছে। উইথ 11.5 cm আর লেন্থ 13 cm। ডাব অপশনটা নেওয়ার পরে এখানে ক্লিক করব। 11.5 cm 11.5
নিচের দিকে 13 সিএম। ওকে, তো এখন আমি পেজগুলোকে প্রেস করব। এটা আমার বাটন পার্ট, আর যেহেতু এটা ওমেন্স, এটা আমার বক্স পার্টটা থাকবে পরে ডাইন সাইডে, রাইট সাইড, এটা লেফট সাইডে থাকবে। তো এটা আমার অ্যালাউন্সটা আছে, তো এখানে আমার 4 সিএম লাগবে না, এখানে 3 সিএম হলেই যথেষ্ট। তো এর জন্য আমি 1 সিএম এখানে ডাউন করে দেব। কন্ট্রোল ভি প্রেস করে রাইট পার্টটাকে বাড়তি লাইনগুলোর আমার প্রয়োজন নেই, এখান থেকে আমি বাড়তি লাইনগুলোকে ডিলিট করে দেব। ফ্রন্ট এবং ব্যাক পার্ট আমার ওকে। তো আমার এই স্টাইলিশে একটি ব্যান্ড কলার মেক করতে হবে। তো দেখি আমার কলারের মেজারমেন্ট এখানে দেওয়া আছে কিনা। এখানে আমার কোনো মেজারমেন্ট দেওয়া নাই। তো মেজারমেন্ট না থাকলে যেভাবে আপনারা কলারের মেজারমেন্টটা নেবেন, ফ্রন্টে আমার আছে 13.98 প্লাস ব্যাগে আছে 7.78 ইন্টু 2। এর সাথে আমার ফ্রন্ট প্লাকেট যোগ হবে 2.5 cm 4602। কলারের উইডথটা আছে এখানে 2.5 cm।
উইথটা 2.5 cm, (46.02) তো লেন্থ টপটা আমার লেন্থ বটমের থেকে 10 cm কম নিতে হবে। এখানে (46.02) আর এখানে 36.02, দেন ওকেতে প্রেস করব। তো এখানে আমি মিডল করে নেব। এটার শেপটাকে আমি ঠিক করে দেব। হ্যাঁ আব্দুল্লাহ, তোর ব্যান্ড কলার ওকে। এই পার্টটাকে আমি সাইডে রেখে দেব। তো স্কেচটা ফলো করি। তো ব্যাক পার্টে আমার প্লেট হবে, তো বক্স প্লেট 3 cm উইথ। তো 3 cm এর উইথের জন্য ব্যাক পার্টে আমার 3 cm, যেহেতু হাফে করতেছি তো এখান থেকে আমার 6 cm বাড়িয়ে নিতে হবে। কারণ এটার সাথে যে অ্যালাউন্স হবে, অ্যালাউন্সটা যোগ করে দেব। আর এখানে যে প্লেটটা হবে বক্স প্লেট, এটার স্কেচটা আমি দেখিয়ে দেব। এই তো 3 cm, 3 cm এর হাফ 1.5 cm। বক্স প্লেট ওকে। এটা যখন ফোল্ডিং করা হবে তখন কিন্তু আমার এরকম হবে। তো অ্যালাউন্স সেট করার কারণে এটা বড় দেখাচ্ছে। তো বাকি পার্টগুলোকে আমি মেজারমেন্ট করব। তো এখন আমার স্লিপের প্যাটার্নটা করতে হবে। তো দেখি স্লিপের মেজারমেন্টটা কত দেয়া আছে। স্লিপ লেন্থ L,
সেন্টার ব্যাক থেকে আমার আছে 82 সিএম, 82। তো এটা থেকে আমার শোল্ডারের মেজারমেন্টটা বাদ দিলে কিন্তু আমার স্লিপ লেন্থের মেজারমেন্টটা বের হয়ে যাবে 49 সিএম। 49 হাফ টু 24.5 থেকে 82 সিএম মাইনাস করতে হবে, মাইনাস 82, 57.5 সিএম। স্লিপ বাইসেপ 19 সিএম, 57.5 সিএম উইথ 19 সিএম। আর্মহোল ডিপ ফর্ম এইচপিএস 24 সিএম। প্যাটার্নে কত আছে দেখে নিই। একুশ 21.4 প্লাস 22.39 ভাগ 2, 21।
স্লিপে আমি এখানে তালপার দিয়ে নেব। স্লিপ প্লেন থেকে আমার কাপ হাইটটা, কাপ হাইটের মেজারমেন্ট কত দেওয়া আছে, কাপ হাইট 7 cm মাইনাস করতে হবে। স্লিপ ওপেনিংটা কত দেওয়া আছে দেখি, N3। তো স্লিপ ওপেনিংটা দেয়া নাই, তো হাফ স্লিপ অ্যাবভ দ্য কাপ বা প্যাটার্ন করা অবস্থায় যেটা থাকে 14 cm। তো এটাকে আমার একটু ক্যালকুলেশন করতে হবে। প্লাস এখানে আমার ওভারল্যাপ হবে 3 cm বা 2.5 cm, তো আমি 3 cm ধরে নেব। প্লাস এখানে একটি 1 প্লেট হবে 1.2 cm 2.4 cm উইথে। তো এর সাথে আমার 2.4 যোগ করতে হবে, 2.4। তো এখান থেকে আমার বাড়তি পয়েন্টটা কমিয়ে নেব, একটু কম নেব, 0.4 cm ভাগ 2 16.5 16.5 cm। ক্লিনিং মার্ক ওকে। এটা যখন ওভারল্যাপিং হবে, এটা অ্যালাউন্স যোগ করা আছে, তো ওভারল্যাপিং হলে এখানে 3 cm 5 cm ডাউন হবে। তো এটাকে আমি বিল প্রেস করে নেব। এটা আমার ফ্রন্ট পার্ট, তো এটাকে আমি একটি মার্ক করে নেব, নোজ মার্ক।
দেন এটাকে জয়েন করে দেব। তো মাঝখানে একটি লাইন টেনে নেব প্যাটার্নটি বোঝার জন্য। যখন প্যাটার্নকে আমি ফোল্ডিং করব তখন এই অবস্থায় থাকবে। তো এটাকে আমি ডিলিট করে দেব। স্লিপ কাফ, তো স্লিপ উইথটা এখানে 7 cm। তো কাপের মেজারমেন্টটা কত দিয়ে আছে একটু দেখে আসি। কাপ 10 cm, 10 into 2, sorry 10 cm, 10 into 2, তো এর সাথে আমরা ওভারল্যাপিং হবে 3 cm মাইনাস ভাগ 2, 11.5 cm, এখানে হবে 7 cm। তো এখন আমার স্লিপ প্লাকেটের প্যাটার্নটা করতে হবে। দেখি এখানে স্লিপ প্লাকেটের লেন্থ 14 cm, উইডথটা হবে 2.5 cm। লেন্থ 14 cm, উইডথটা হবে 2.5 cm। প্লাকেট হয়ে গেল। গ্যাম্বলে যেহেতু ওভারল্যাপিং হবে 14
তো এর চেয়ে আমি 2 সিএম বেশি নেব, 16 সিএম। 16 আর ওয়েটটা আমি 2.5 দিয়ে নেব। তো পেজগুলোর নাম আমি এখান থেকে দিয়ে নেব। এটা আমার বাটন পার্ট। ফ্রম btn বাটন left part, from right part, back part, back yoke, slip 1/2, cuff 1/4, slip placket 1/2, pair, gamble 1/2, pair, back yoke টা আমার 1/2, pair, 1/1, band collar, বেস সাইজটা আমার এম।
তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো বাকি পার্টসগুলো কীভাবে আপনারা অ্যালাউন্স অ্যাড করবেন এবং গ্রেডিং করবেন নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে অনেক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।